আজকে সকালে গরম চায়ে চুমুক দিয়ে রেলগাড়িতে যাত্রা শুরু করলাম। আর যাত্রা শেষে কিন্তু শুরু হলো প্রচণ্ড ঝড় বৃষ্টি। আর সেই ঝড় বৃষ্টিটা কখন শেষ হলো আর রেলগাড়িতে আমি কতদূর গেলাম সেটা জানতে হলে কিন্তু আপনাদেরকে ভিডিওটার সঙ্গে কিন্তু জুড়ে থাকতে হবে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আর আজকে কিন্তু সকালে বাসি ঘরের কাজকর্ম শেষ করে চান করে পুজো করে একদম এসেছি আপনাদের সামনে। আর এই যে সকালের চা নাস্তা কিন্তু রেডি করে দিয়েছি, মানে আলু আর ঢেঁড়স ভাজা এদিকে বসিয়েছি আর এদিকে চা করে খাবো বলে চলে এসেছি। কারণ সকাল সকাল চা না খেলে তো হয় না। তো আজকে দেরিও হয়ে গেছে, মানে পুজো করতে যাওয়ার আগে কিন্তু চা করিনি, কারণ কর্তামশাই উঠেছিলেন না। তো সেই জন্য আমি কিন্তু পুজো করে চলে এসেছি, তারপরে চাটা বসিয়েছি। তো চাটা খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে সকালের টিফিনটাও করে নিয়েছি, মেয়েকে দিয়ে দিয়েছিলাম, তার সঙ্গে আমিও খেয়ে নিয়েছি। তো তারপরে কর্তামশাই না বাজার করে নিয়ে এসছেন। আর এই যে দেখুন শাক যে নিয়ে এসছে, এত নোংরা আছে শাকে, সেই শাক বাছতেই কিন্তু আমার অনেকটা টাইম চলে গেল। তারপরে এঁচোড়ও কেটেছি, তো সেটা করে রান্না বসাতে কিন্তু আমার আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। চলুন বন্ধুরা, এবার কিন্তু দুপুরের রান্না আমি স্টার্ট করে দিয়েছি। আর এই যে শোল মাছ ভাজা কিন্তু বসিয়ে দিয়েছি, আজকে একটু শোল মাছের ঝোল করব। আর এদিকে কিন্তু ভাত উতলে পড়তে গ্যাসটা অফ করে দিয়েছি। আর এদিকে কিন্তু এই যে এঁচোড় কেটেছি, এঁচোড়ের তরকারি করব। আর কি দিয়ে করব জানেন? এই যে মাংসের চর্বি দিয়ে কিন্তু এঁচোড়ের তরকারিটা করব। এই যে চর্বিটা দিয়ে কিন্তু করব। যাই হোক, এই যে রান্নাটা এবার করি, পরপর একের পর এক করতে থাকবো। তো আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকুন। মাছগুলো এবার কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিই। আর এই তেলেই কিন্তু প্রথমে আলু, ঝোলের আলু আর এঁচোড়ের আলু ভেজে নিব। যেহেতু তেলটা অনেকটা বেশি হয়ে গেছে, তো সেই জন্য কিন্তু আগে ভেজে নিব একটু। একটু লবণ দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এই যে লবণ দিয়ে দিলাম, দিলে কি হবে, ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে আলু ভাজা হয়ে গেছে, লাল লাল করে বের করে নিব। এই তেলেই আবার এঁচোড় ভেজে নিব। এই যে একটু লবণ দিয়ে দিব, দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এই যে এঁচোড়টা কেটেছিলাম, তার যে আঠা গোটা বঁটিতে লেগেছে, সেইগুলোকে কিন্তু গ্যাসে একটু পুড়িয়ে নিচ্ছি, দিলে কিন্তু আরামসে ছেড়ে যাবে। এই যে দেখুন, গরমটা করে নিয়ে আগে ভালো করে। আঠালো ভাবটা এতে কি হবে, পুড়ে যাবে, দিলে বঁটিটা পরিষ্কার হয়ে যাবে। স্কচ ব্রাইট দিয়ে ঘষে দিলে তারপরে পরিষ্কার হয়ে যাবে। না হলে কিন্তু একে ছাড়াতে অনেকটা সময় চলে যায়, গ্যাস মানে এমনি পরিষ্কার করতে গেলে। এটা গরম আছে, একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে একটু পরিষ্কার করে নিব।
এই যে দেখুন পুরো চকচকে হয়ে গেছে, একদম আঠা বলতে আর কিচ্ছু নেই, একটু আঠা নেই। এটা যদিও 25 বছরের পুরনো বটি, সেই জন্য এর অবস্থাটা এরকম বন্ধুরা। 25-30 বছর তো হয়ে গেছে। এটা মায়ের বটি, মা আমাকে দিয়েছে। তাহলে কত বছরের মা ব্যবহার করতো, আমাকে দিয়েছে, এটা আরো পুরনো হবে। তো যাই হোক, সেই জন্য কিন্তু এরকম কালারটা এরকম, কালার দেখে কি কিছু মনে করবেন না, কালার যাই হোক, কিন্তু বটিটা কত পাতলা দেখেছেন, হাত দিলেই এ দুখানা হয়ে যায়। আমার কত জায়গায় যে কেটেছে তার ঠিক নেই, প্রচন্ড ধারালো বটি, আর একদম পাতলা হয়ে গেছে। দেখুন এর থিকনেসটা কতটা পাতলা হয়েছে, দেখুন খুব মোটা ছিল, একদম পাতলা হয়ে গেছে। তো যাই হোক, আপনারা কিন্তু বটিটা দেখে কিন্তু কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না। এদিকে ভাতটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা, ভাতটা এবার গড়িয়ে নিব। এটা আর একটু ভাজা হবে, হোক। আর এই যে বন্ধুরা, এই মশলাটাতে কিন্তু সবকিছু আমি দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা, আর আছে কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, গরম মশলা বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মানে বাটা বলতে গোটা গরম মশলা কিন্তু এতে বেটে নিয়েছি, এই জন্য একসঙ্গে মশলাটা দিয়ে দিব। মশলাটাকে ভালো করে কষাই, কষতে থাকবো, আস্তে আস্তে করে কষবো কিন্তু মশলাটা। আর এদিকে এই যে গরম জল একটু বসিয়েছি, গরম জল হয়ে গেছে, এটা কিন্তু বন্ধ করে দিব। আর এই যে এঁচোড় আর আলুটা কিন্তু ভেজে রেখেছি, আমি কিন্তু সেদ্ধ করিনি বন্ধুরা, একদম ভেজে রেখেছি। আর যেহেতু এটা বাপের বাড়ি গাছের কাঁঠাল, মানে এঁচোড়টা, সেই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে বলে আর সেদ্ধ করিনি। এই যে ছোট ছোট করে কেটেছি। এই যে বন্ধুরা, যে রান্না হতে হতে আমি কিন্তু এদিকে পুরোটা পরিষ্কার করে দিচ্ছি, এদিকে পুরোটা পরিষ্কার করে দিচ্ছি। আর যেহেতু এটাতে কালকে রাত্রে লুচি ভেজেছিলাম, তেলটা আছে, তো তেলটা কিন্তু অন্য কড়া করিনি বা আর কিছু করিনি। তেলটা দিয়ে এটা কিছু করে খেয়ে নিব, কারণ এই তেলে আর রান্না করব না, ছাঁকাছাঁকি আর কিছু করব, দিয়ে শেষ করে দিব তেলটা। আর এদিকে কিন্তু দেখুন আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, নেই, এই যে এতে রেখেছি। আর এটা যেহেতু জল ঝরানো হয়, তো সেই জন্য কিন্তু এতে রেখেছি, আর এই গামলার মধ্যে রেখেছি। আমার কিন্তু কমপ্লিট কাজ মোটামুটি। এদিকে রান্নাঘরও মুছে নিয়েছি, তো শুধু এই রান্নাটা হয়ে গেলে কিন্তু আমার রান্না কমপ্লিট। আর বন্ধুরা, আজকে কিন্তু অনেক দেরি হয়ে গেছে, মানে শাক বাছতে দেরি হয়েছে, এঁচোড় কাটতে দেরি হয়ে গেছে, তারপরে বাজার নিয়ে এলো তাকে রাখতে দেরি হয়ে গেছে, এইসব করে রান্না বসাতে গিয়ে এখন বাজে কটা জানেন? এখন বাজে 1:30টায় আমার কিন্তু এই রান্নাটা হচ্ছে। তবে যেহেতু আমার বাড়িতে তাড়াতাড়ি খাওয়ার কেউ লোক নেই, মোটামুটি 2টো থেকে আরম্ভ হয়, তো সেই জন্য কিন্তু আর অসুবিধে নেই। আর এই যে চর্বিটা কিন্তু এই যে দেখুন কষানো হচ্ছে, এটা ভালো করে কষাই। কষতে থাকুক। এবার এই যে দেখুন
মশলা থেকে কিন্তু পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে। যদিও বাড়িতে চর্বি একটু আছে বলে যে বেশি লাগছে। দেখুন মশলাটা কিন্তু আমার কষা হয়ে গেছে পুরো। এবার কিন্তু আমি এই এঁচোড়টাই দিয়ে দিব, দিয়ে এই যে ভালো করে আরেকটু কষাবো, তারপরে জল দিয়ে ঢাকা মেরে রেখে দিলে কিন্তু কিছুক্ষণ হয়ে যাবে। লবণটা দেওয়া হয়নি, লবণটা দিয়ে দিই। দিয়েছিলাম ভাজার সময় একটু দিয়েছিলাম, আর লাগবে লবণ, সেই জন্য একটু দিয়ে দিলাম। একটু কষতে থাকি, একটুখানি কষতে হবে। মাংসের মতো একটু কষলে মানে কষাটা একটু বেশি করে করলে তবে গিয়ে খেতে কিন্তু টেস্ট ভালো হবে। আর বন্ধুরা আমি কিন্তু এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে রান্না করছি, এই জন্য কিন্তু সবটাই নড়বড়ে হয়ে যাচ্ছে। মানে মেয়ে একবার ফোন নিয়ে চলে যায়, আবার একবার দিয়ে যায়, আমি একবার করি, এই করতে গিয়ে বারবার করতে গিয়ে বিরক্ত লাগছে। মানে একবার স্ট্যান্ডে লাগাও, একবার খোলো, এই করতে গিয়ে রাগ ধরে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম হাতে আর একটু তো করবো, হাতে ধরে কিন্তু ক্যামেরাটা করে নিই। এই যে কষানো এবার হয়ে গেছে বন্ধুরা। এবার কিন্তু আমি এই গরম জলটা এর মধ্যে দিয়ে দিব। যেহেতু আমি সেদ্ধ করিনি, তো একটু মানে সেদ্ধ হতে এঁচড়গুলো সময় লাগবে, সেই জন্য একটু বেশি করে জল দিলাম। আর আমাদের ঘরে এঁচড়ে একটু সবাই একটু জুস জুস চায়, আর যেহেতু মাংস দিয়ে করা হয়েছে চর্বি দিয়ে, তো জুস তো একটু লাগবে সবার, তো সেই জন্য কিন্তু একটু ঝোল রাখবো বলে একটু বেশি করে জল দিয়েছি। তো এটা হতে থাকুক, ততক্ষণে কিন্তু আমি অন্য কাজগুলো করে নিই। এই যে বন্ধুরা, এই যে এঁচড়ের তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে দিব। এরকম একটু জুস জুস থাকবে। তো আজকের মতো কিন্তু এখানেই আমার রেলযাত্রা শেষ হলো। আপনাদেরকে কিন্তু এটাই বলতে চেয়েছিলাম। আর তারপরে দেখুন ঝড় কিভাবে উঠেছে, আর মেয়ে কিন্তু এই ফটোগুলো তুলেছে নিজে, আর ভিডিও ক্লিপগুলো সেই তুলেছে। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, কারণ আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে কিন্তু ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো সে ছাদে গিয়ে এনজয় করছিল একটু, আর এই কয়েকটা ক্লিপ তুলে নিয়ে এসেছিলো, তো সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন।